মানিকগঞ্জের গড়পাড়ায় চারুশিল্পী মানবেন্দ্র ঘোষের পোড়াবাড়ি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা। ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মুস্তাফিজুর রহমান ও পুলিশ সুপার মোসাম্মদ ইয়াসমিন খাতুন। 17 এপ্রিল দুপুরে জেলা প্রশাসক ডক্টর মনোয়ার হোসেন মোল্লা পোড়াবাড়ি পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় সাংবাদিকদের বলেন, ক্ষতিগ্রস্ত মানবেন্দ্র ঘোষের বাড়ি সরকারিভাবে নির্মাণ করে দেয়া হবে। এছাড়া আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটি আগামী 3 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করবেন। বিশিষ্ট ভাস্কর জনাব মানবেন্দ্র ঘোষের বাড়িতে যে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, এই বিষয়টি সরকার খুবই গুরুত্ব দিয়ে দেখছে। সরকার এই ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি খুবই সহমর্মী আছেন। সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এই ঘরটি জেলা প্রশাসনের মাধ্যমে পুনর্নির্মাণ করে দেয়া হবে। জেলা প্রশাসন থেকে 6 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে। এই তদন্ত কমিটিকে বলা হয়েছে যে ওনারা 3 কর্মদিবসের মধ্যে ওনাদের প্রতিবেদন দাখিল করবেন। প্রতিবেদনের মধ্যে ওনাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্বটা হচ্ছে অগ্নিকাণ্ডের কারণ নির্ধারণ এবং সম্ভাব্য ক্ষতির পরিমাণ এটা ওনারা নির্ধারণ করে দিবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মুস্তাফিজুর রহমান বলেন, আগুন দেওয়ার ঘটনায় পুলিশ কাজ করছে। এর মধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। দোষীদের অতি শীঘ্রই আইনের আওতায় আনা হবে। এইখানে যারা আশপাশের কমিউনিটি এবং আপনার মানিকগঞ্জবাসী যারা আছেন তাদেরও আশ্বস্ত করতে আসছে যে আমরা সিনিয়ররা এই বিষয়ে অনেক সজাগ আছি বা সচেতন আছি, বা আমরা চেষ্টা করব যে আমাদের সর্বোচ্চ যাতে এই বিষয়টা যথাযথ আইনি পদক্ষেপ নিতে পারি এবং যারা অরিজিনাল ক্রিমিনাল বা যারা এর সঙ্গে দুষ্কৃতিকারী তারা যাতে আইনের আওতায় আসে। পুলিশ সুপার মোসাম্মদ ইয়াসমিন খাতুন বলেন, খুব দ্রুত সময়ের মধ্যেই ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে। চারুশিল্পী মানবেন্দ্র ঘোষ ও তার পরিবারের সদস্যদের পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। পুলিশের পক্ষ থেকে আসলে ওনাকে আমরা নিরাপত্তা দিচ্ছি এবং রাত দিন 24 ঘন্টা আমাদের কিন্তু নিরাপত্তা ওনাদের এই বাড়ি কেন্দ্রিক এবং ওনাকেই আমরা নিরাপত্তা প্রদান করছি। আমরা কিন্তু এই ঘটনাটি ঘটার পর থেকেই আমরা মানে আমাদের যে আইনগত কার্যক্রম ওটাও গ্রহণ করেছি, গোয়েন্দা কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি এবং আমরা কিন্তু 7 জন সন্দিগ্ধ ব্যক্তিকে কিন্তু আমরা অ্যারেস্ট করেছি এই মামলায় এবং তাদের সাথে আমাদের জিজ্ঞাসাবাদ হচ্ছে। আমরা ইনশাআল্লাহ অচিরেই বের করে ফেলতে পারবো যে ঘটনাটি কিভাবে ঘটিয়েছে, কারা ঘটিয়েছে। চারুশিল্পী মানবেন্দ্র ঘোষ ও তার পরিবারের সদস্যদের মাঝে এখনও আতঙ্ক রয়েছে বলে জানান মানবেন্দ্র ঘোষ। তাদের পরিবারের নিরাপত্তার জোর দাবি জানান তিনি। আমি একজন আর্টিস্ট, তো একজন শিল্পী হিসেবে আমি কখনোই আসলে কোনো দল বা মতকে ওভাবে প্রশ্রয় দিতে পারি না। আমি স্বাধীন চেতা মানুষ, আমি একজন শিল্পী। তো সেই সুবাদেই আমার বলা থাকবে যে এটাকে যেন কোনোভাবে রাজনীতিকরণ বা ধর্মীয়করণ এই রকমের কোনো ট্যাগ বা তকমা যেন লাগানো না হয়, এই ব্যাপারে আমার একটা অনুরোধ রইল। আর সর্বোপরি আমি স্যারের মাধ্যমে এটা বলতে চাই যে আমি এবং আমার পরিবারের যে নিরাপত্তার বিষয়টা এটাকেই যেন একটু মানে বড় করে দেখা হয়। 15 এপ্রিল রাতে মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পুড়ে যায় ঘরের ভেতরে থাকা দীর্ঘদিনের শিল্পকর্ম, একটি মোটরসাইকেল ও আসবাবপত্র।